পৃথিবীতে মোট 7টি মহাদেশ রয়েছে, যার মধ্যে একটি মহাদেশ হলো আন্টার্কটিকা বা কুমেরু মহাদেশ। 1820 সালে প্রথম জানা যায় পৃথিবীর দক্ষিণ মেরুতে বা কুমেরুতে রয়েছে বরফে ঢাকা একটা বিশাল ভূখণ্ড। একসময় আন্টার্কটিকা, আফ্রিকা, দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়া, ভারত একসাথে প্যাঞ্জিয়ার অংশ ছিল। প্রায় 20 কোটি বছর আগে মহাদেশ সঞ্চরণের ফলে প্যাঞ্জিয়া ভেঙে আন্টার্কটিকা দক্ষিণ মেরুতে চলে আসে। গ্রিক শব্দ আন্টার্কটিকার অর্থ হলো উত্তরের বিপরীত। দক্ষিণ মেরুবিন্দু থেকে 60 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখার মধ্যে প্রায় গোলাকার এই মহাদেশটাকে কুমেরু বৃত্তরেখা এবং কুমেরু মহাসাগর ঘিরে রেখেছে। আয়তনের দিক থেকে পৃথিবীর পঞ্চম বৃহত্তম এই মহাদেশ, যার আয়তন 1,40,00,000 বর্গ কিমি, যা ইউরোপ ও ওসিয়ানিয়ার থেকে বড়। পৃথিবীর উচ্চতম, শীতলতম, শুষ্কতম, দুর্গম মহাদেশ আন্টার্কটিকা। ক্যাপ্টেন স্কট স্যাকেলটন আমুন্ডসেন এই মহাদেশের এক একটা অঞ্চল খুঁজে পান। সারা বছরে 1 থেকে 2 কিলোমিটার পুরু স্থায়ী বরফে চাদরে ঢাকা থাকে এই মহাদেশ। এই কারণে পৃথিবীর মানচিত্রে আন্টার্কটিকাকে সাদা রঙের দেখানো হয়ে থাকে। তাই আন্টার্কটিকার আরেক নাম সাদা মহাদেশ। মহাদেশের পশ্চিম দিকের অংশটা সংকীর্ণ, কিন্তু পূর্ব দিকের অংশটা প্রশস্ত। বহু সাগর, উপসাগর, দ্বীপপুঞ্জ মহাদেশটাকে ঘিরে রেখেছে। আন্টার্কটিকার জীবন্ত আগ্নেয়গিরি হলো মাউন্ট এরেবাস, যা প্রশান্ত মহাসাগরের রস উপসাগরের তীরে অবস্থিত। আন্টার্কটিকার সর্বোচ্চ শৃঙ্গের নাম হলো ভিনসেন্ট ম্যাসিভ, যার উচ্চতা 4,892 মিটার। এখানে রয়েছে বিশাল বিশাল হিমবাহ, যার মধ্যে পৃথিবীর দীর্ঘতম হিমবাহ ল্যাম্বার্ট এখানেই অবস্থিত। আন্টার্কটিকার অভিযান। মাউন্ট এরেবাসের উত্তপ্ত বাষ্প আর লাভা পেরিয়ে প্রথমেই পড়বে 3,500 কিলোমিটার দীর্ঘ ট্রান্স আন্টার্কটিকা পর্বতশ্রেণী। এরপর বরফহীন উপত্যকা। প্রবল বাতাসের ধাক্কায় পর্বতের গায়ে বড় বড় পাথরের ক্ষয় হয়েছে। এর কিছু পরেই রয়েছে বারমুডার হিমবাহ, চারিদিকে বহুতল বাড়ির সমান উঁচু বরফের স্তূপ। এখান থেকে দক্ষিণ মেরু পর্যন্ত চির তুষারক্ষেত্র, অন্তহীন বরফের রাজত্ব। চিরস্থায়ী বরফে ঢাকা এই মহাদেশ পৃথিবীর শীতলতম অঞ্চল। সারা বছরই হিমশীতল আবহাওয়া, কনকনে ঠান্ডা বাতাস আর তুষারঝড় চলে এখানে। শীতকালে তাপমাত্রা -40 ডিগ্রি সেলসিয়াস থেকে -75 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যায়। রাশিয়ার গবেষণা কেন্দ্র ভস্টকের সর্বনিম্ন তাপমাত্রা -89.2 ডিগ্রি সেলসিয়াস, যা পৃথিবীর শীতলতম জনবসতিহীন স্থান। মে থেকে আগস্ট মাস পর্যন্ত এখানে 24 ঘন্টায় অন্ধকার থাকে। আকাশে সূর্য দেখা যায় না। এই সময় মাঝে মাঝে আকাশ জুড়ে সবুজ, নীল, লাল, রামধনু রঙের মতো আলোর ছটা দেখা যায়, যাকে মেরুজ্যোতি বলা হয়। গ্রীষ্মকালে নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত এখানে তাপমাত্রা কিছুটা বেড়ে -20 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। আকাশে এই সময় 24 ঘন্টায় সূর্যকে দেখা যায়, কিন্তু সূর্যের আলো বেশ বাঁকা ভাবে পড়ে, যার বেশিরভাগটাই বরফে প্রতিফলিত হয়ে পুনরায় ফিরে যায়। ফলে উষ্ণতা খুব বেশি বাড়তে পারে না। আন্টার্কটিকার জীবজগৎ। চিরতুষারে ঢাকা আন্টার্কটিকায় কোনো গাছপালা নেই। একমাত্র গ্রীষ্মকালে সমুদ্রের ধারে কোথাও কোথাও সামান্য বরফ গলে গেলে মস, লাইকেন, শ্যাওলা জন্মায়। আন্টার্কটিকার একমাত্র স্থায়ী বাসিন্দা হলো পেঙ্গুইন পাখি। ভয়ঙ্কর ঠান্ডাতেও এরা অভ্যস্ত। সমুদ্রের চারপাশে প্রচুর মাছ, সামুদ্রিক পাখি, তিমি ও সিল দেখতে পাওয়া যায়। আন্টার্কটিকার সমুদ্র চিংড়ি জাতীয় ক্রিলে ভর্তি। মাছ, ক্রিল হলো পেঙ্গুইনদের প্রধান খাদ্য। পেঙ্গুইন উঠতে পারে না, কিন্তু ভালো সাঁতার কাটতে পারে। প্রায় 17 রকম প্রজাতির পেঙ্গুইন আছে আন্টার্কটিকায়। এদের মধ্যে এম্পেরর পেঙ্গুইন সব থেকে বড় হয়, প্রায়
4 ফুট লম্বা আর ওজন হয় প্রায় 30 কেজি। সারা শরীর চকচকে পালকে ঢাকা থাকে, যা জলে ভেজে না। ঠান্ডা থেকে বাঁচতে ত্বকের নিচে পুরো চর্বির স্তর থাকে। দক্ষিণ মেরু তথা আন্টার্কটিকার অভিযান। দিনটা ছিল 19 অক্টোবর 1911 সাল। নরওয়ের অভিযাত্রী রোয়াল্ড আমুন্ডসেন ও তার সঙ্গীরা বেস ক্যাম্প থেকে যাত্রা শুরু করলেন। লক্ষ্য আন্টার্কটিকা মহাদেশের কেন্দ্রবিন্দু কুমেরু বিন্দুতে পৌঁছানো। ভয়ঙ্কর প্রতিকূল আবহাওয়া, তুষারঝড়, বরফের স্তরে বড় বড় ফাটল সবকিছুকে উপেক্ষা করে 14 ডিসেম্বর 1911 সালে তারাই প্রথম পৌঁছলেন পৃথিবীর দক্ষিণ মেরুতে। আন্টার্কটিকা, যাকে বিজ্ঞানের মহাদেশ বলা হয়, এই মহাদেশ কোনো দেশের অধীন নয়। আন্টার্কটিকা পৃথিবীর সমস্ত দেশের একটা আন্তর্জাতিক ভূখণ্ড। আমেরিকা যুক্তরাষ্ট্র, নরওয়ে, ব্রিটেন, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ফ্রান্স, জার্মানি, জাপান, আর্জেন্টিনা, ভারত সহ প্রায় 40টা দেশের 100টারও বেশি গবেষণা কেন্দ্র রয়েছে। এই মহাদেশের ভূগর্ভে কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস, তামা, নিকেল, সোনার অফুরন্ত ভান্ডার রয়েছে। সারা পৃথিবীর বিজ্ঞানীরা এই মহাদেশের প্রাকৃতিক পরিবেশ, জলবায়ু, খনিজ সম্পদ নিয়ে গবেষণা করছেন। 1959 সালের আন্তর্জাতিক চুক্তি অনুসারে পৃথিবীর যে কোনো দেশ এই মহাদেশে সমস্ত রকম বৈজ্ঞানিক গবেষণার সুযোগ পাবে, কিন্তু সব রকম গবেষণা পরিকল্পনা হতে হবে শান্তির উদ্দেশ্যে। আন্টার্কটিকার প্রাকৃতিক সম্পদে কোনো দেশের নিজস্ব অধিকার থাকবে না। পৃথিবীর সব দেশকেই এই অঞ্চলের জীববৈচিত্র্য এবং প্রাকৃতিক ভারসাম্যকে রক্ষা করতে হবে। আন্টার্কটিকায় ভারতের অভিযান। 1982 সালের 9 জানুয়ারি প্রথম ভারতীয় অভিযাত্রী দল আন্টার্কটিকায় পৌঁছায়। স্থাপিত হয় ভারতের প্রথম গবেষণা কেন্দ্র দক্ষিণ গঙ্গোত্রী। তারপর 1988 সালের 26 মার্চ অষ্টম অভিযাত্রী দল দক্ষিণ গঙ্গোত্রী থেকে 70 কিলোমিটার দূরে মৈত্রী নামে আরেকটি গবেষণা কেন্দ্র স্থাপন করেন। আন্টার্কটিকার ভবিষ্যৎ। দক্ষিণ মেরুতে চিরতুষারে ঢাকা এই মহাদেশের আবহাওয়া, প্রাকৃতিক পরিবেশ সারা পৃথিবীর জলবায়ুর ভারসাম্য রক্ষা করে। তাই এই মহাদেশের ভবিষ্যৎ আসলে সারা পৃথিবীর ভবিষ্যৎ। কিন্তু বিশ্ব উষ্ণায়ন, ওজোন স্তর ক্ষয়, বায়ু দূষণ প্রভৃতি কারণে আন্টার্কটিকার দূষণমুক্ত বিশুদ্ধ প্রাকৃতিক পরিবেশ, মেঘমুক্ত স্বচ্ছ আকাশ, নির্মল বাতাস সবকিছুই এখন চরম সংকটে। ক্রমাগত উষ্ণতা বাড়ার ফলে প্রতিদিন একটু একটু করে গলে যাচ্ছে আন্টার্কটিকার বরফ, কমে যাচ্ছে মহাদেশটার আয়তন। ফলে ক্রিল, সিল, পেঙ্গুইন সবারই জনসংখ্যা কমছে। নষ্ট হচ্ছে আন্টার্কটিকার প্রাকৃতিক ভারসাম্য। বন্ধুরা, এরকম আরো অনেক ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবেন। জয় হিন্দ।